5 দফা দাবিতে আদায়ে ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মসূচি পালন করছে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও কমিউনিটি বেসড মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এদিকে টানা কর্মবিরতি পালন করছেন কুমিল্লার ইন্টার্ন চিকিৎসকরাও। চতুর্থ দিনের মতো কাজে যোগ না দেওয়ায় ব্যাহত হচ্ছে সেবাদান কার্যক্রম। এ নিয়ে জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ ও কুমিল্লা মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। প্রথমে চলে যেতে চাই ময়মনসিংহে হারুনের কাছে। হারুন, 5 দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের কর্মসূচি নিয়ে জানাবেন, তারা আসলে কি বলছেন? ময়মনসিংহের ময়মনসিংহ মেডিকেল কলেজ রয়েছে এবং কমিউনিটি বেস মেডিকেল কলেজ রয়েছে, এই দুটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আজকে থেকে 48 ঘন্টার ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন শুরু করেছে। আমরা সকাল থেকে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজে এবং এখানে দেখছি যে আসলে মেডিকেলের শিক্ষার্থীদের যে 5 দফা দাবি রয়েছে, যেমন MBBS এবং BDS ডিগ্রি ব্যতীত BMDC থেকে কাউকে রেজিস্ট্রেশন দেওয়া যাবে না, এবং MBBS এবং BDS ডিগ্রিধারী ব্যতীত কেউ নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবে না। এরকম 5টি দাবি রয়েছে। সেই দাবির প্রেক্ষিতে যে আন্দোলন কর্মসূচি চলছে, এরই অংশ হিসেবে কিন্তু 48 ঘন্টা যাবৎ এই 48 ঘন্টার নতুন কর্মসূচি ঘোষিত হয়েছে গতকাল। বিশেষ করে গতকালকে এই যে BMDCর যে একটি আইন রয়েছে যে MBBS এবং BDS ডিগ্রিধারী ব্যতীত কেউ ডাক্তার ব্যবহার করতে পারবে না, এর বিরুদ্ধে একটি রিট হয়েছিল এবং এই রিটের শুনানি ছিল গতকাল, এবং এই গতকাল শুনানিতে আগামী 12ই মার্চ এটির রায় ঘোষণা হবে এবং নির্ধারিত হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা যেটি বলছেন, তারা দীর্ঘদিন যাবৎ দাবি করছিলেন যেন এই রিটটি প্রত্যাহার করা হয়। যেহেতু রিটটি প্রত্যাহার করা হয়নি, সেহেতু শিক্ষার্থীরা কিন্তু নতুন কর্মসূচি দিয়েছে এবং 48 ঘন্টার মেডিকেলের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের ক্লাস পরীক্ষা বর্জন এবং ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। এরই অংশ হিসাবে কিন্তু এখানে এই কর্মসূচি পালিত হচ্ছে। এবং আমরা দেখছি যে ময়মনসিংহ মেডিকেল কলেজের কিন্তু যে লেকচার গ্যালারিগুলো রয়েছে বা ক্লাসরুমগুলো রয়েছে সবগুলো ফাঁকা, কোনো শিক্ষার্থী আসেনি। কিছু শিক্ষার্থী আসছেন যারা প্রশাসনিক বিভিন্ন কাজ কর্মে প্রয়োজন রয়েছে, তারা কিন্তু এসেছেন। এছাড়া ক্লাসের জন্য কোনো শিক্ষক বা কোনো শিক্ষার্থীকে আমরা কলেজ ক্যাম্পাসে দেখিনি। শিক্ষার্থীরা যেটি বলছেন, আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, আজকে কেন্দ্রীয় যে কর্মসূচি রয়েছে এর বাইরে কিন্তু আজকে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজের যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে মত বিনিময় করবেন, তাদের যে দাবি দাওয়া রয়েছে সেই বিষয়গুলো আবার নতুন করে চিকিৎসকদেরকে অবহিত করবেন। এবং আজকে রাত 9:30টায় যে ময়মনসিংহ মেডিকেল কলেজের যে হোস্টেল রয়েছে সেই হোস্টেল থেকে রাতে একটি মশাল মিছিল বের করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে সর্বশেষ। এবার যেতে চাই খালেদের কাছে। খালেদ, আপনার কাছে জানতে চাই, ইন্টার্ন চিকিৎসকরা নতুন কোনো কর্মসূচি ঘোষণা দিয়েছেন কিনা, তারা কবে নাগাদ কাজে যোগ দিতে পারেন জানাবেন। কুমিল্লা মেডিকেল কলেজে ইন্টার্নের চিকিৎসকরা কিন্তু কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং পাশাপাশি কুমিল্লা মেডিকেল কলেজ সহ বেসরকারি আরও 3টে মেডিকেল কলেজ এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছে, যার ফলে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু একাডেমিক সকল কার্যক্রম বর্জন করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে আন্দোলনরত ইন্টার্নের চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছেন। তারা যে কথাটি বলছেন যে BMDC থেকে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে মেডসকে, সেটি বন্ধ করতে হবে, সেটি তারা যে নামের পাশে ডাক্তার লিখছে এবং আরও যারা খুব অল্প কোর্সের মাধ্যমে যারা নামের পাশে ডাক্তার লিখছে তারা প্রকৃতভাবে রোগীদের সেবা দিতে পারছে না এবং ডাক্তারদের যেই সুনাম সেটি নষ্ট হচ্ছে। চিকিৎসা ব্যবস্থায় যে নানা রকম নেতিবাচক কথা আসছে সেগুলোতে কিন্তু তাদের ভূমিকাটাই বেশি, যার ফলে যারা ডাক্তার না, যারা MBBS কোর্স না করেও ডাক্তার লিখছেন সেটি যেন বন্ধ করা হয়। তাদের আন্দোলন মূলত এটি সহ 5টি, যে প্রতি বছর অন্তত জরুরি ভিত্তিতে যেন 10,000 চিকিৎসক নিয়োগ করা হয় এবং চিকিৎসা কমিশন যেন গঠন করা হয় সহ এরকম 5টি দাবি তাদের রয়েছে। এবং প্রতি বছর যেন 4 থেকে 5,000 ডাক্তার নেওয়া হয়, কারণ ডাক্তার অপ্রতুল থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এরকম নানা দাবিতে তারা কিন্তু 5টি দফায় তারা আন্দোলন করছেন এবং কুমিল্লা মেডিকেল কলেজে প্রায় 1500 থেকে 2000 রোগী কিন্তু ভর্তি থাকে প্রতিদিন এবং তাদের এই আন্দোলনের ফলে কিন্তু পুরো একটি প্রভাব পড়েছে। যারা 24 ঘন্টা এখানে রোগীদের সেবা দিয়ে থাকেন ইন্টার্নি চিকিৎসকরা, তারা কিন্তু আন্দোলনের কারণে সেই সেবা থেকে সরে এসেছেন এবং যারা নিয়মিত যারা মেডিকেল কলেজের চিকিৎসক তাদেরকে
এই সেবা দিতে গিয়ে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। মূলত ইন্টার্নি চিকিৎসকরা 24 ঘন্টাই ডাক্তারদের রোগীদের সেবা দিয়ে থাকেন, তারা না থাকায় একটি বড় ধরনের প্রভাব পড়েছে চিকিৎসা কার্যক্রমে। রোগীরা দূর দূরান্ত থেকে আসছেন, কুমিল্লা এবং আশেপাশের জেলাগুলো থেকেও কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজে রোগী এসে থাকেন। তো এটি এরা কমপ্লিট শাটডাউনের 48 ঘন্টা কর্মসূচি চলছে, আগামীকালকে পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং এর মধ্যে যদি কোনো কেন্দ্রীয় কর্মসূচি নতুন করে আসে তারা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং তারা প্রত্যাশা করছেন যে 12ই মার্চের যেই শুনানির রিটের যে শুনানির আদেশ সময় দেওয়া হয়েছে সেটি এগিয়ে আনা হবে, কিংবা এই রিটে এই পর্যন্ত 93 বার কিন্তু শুনানি হয়েছে এবং এটি নিষ্পত্তি হচ্ছে না কেন তা নিয়েও কিন্তু তারা অনেক বেশি আশাহত হয়েছেন এবং তারা বলছেন সেই বিষয়টি নিষ্পত্তি হবে এবং প্রকৃত ডাক্তাররা এই রোগীদের সেবা দিবেন এবং তাদের নামের পাশে ডাক্তার ব্যবহার থাকবে। 5 দফা দাবি আদায়ে ক্লাস পরীক্ষা বর্জন ও কর্মসূচি পালন করছে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও কমিউনিটি বেসড মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার। চতুর্থ দিনের মতো কাজে যোগ না দেয়ায় ব্যাহত হচ্ছে সেবাদান কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে যুক্ত আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন ইন্টার্ন চিকিৎসকরা নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেছে কিনা আর তারা কবে নাগাদ কাজে যোগ দিতে পারেন? উজ্জ্বল, কার্যত কুমিল্লা মেডিকেল কলেজ ও ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতির ফলে কিন্তু অচল হয়ে পড়েছে। বিশেষ করে তারা যে সেবাদান কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন, জরুরি বিভাগ সহ হাসপাতালের যে রোগীদের সেবার কাজে তারা প্রতিনিয়ত সময় দিতেন, তারা কিন্তু সেই কর্মবিরতির কারণে অর্থাৎ কমপ্লিট শাটডাউনের পুরো প্রভাবটাই পড়েছে মেডিকেল কলেজে। এখানে চিকিৎসা কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তাদের একাডেমিক কার্যক্রম কিন্তু স্থগিত হয়েছে এবং এটা 48 ঘন্টা পরবর্তীতে তারা নতুন কর্মসূচি দিবেন। তারা যে 5 দফা দাবি দিয়েছেন সেই দাবিগুলো পূরণ না হলে তারা নতুন করে আবার কর্মসূচি দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজে এখন ইন্টার্নি চিকিৎসকরা না থাকার ফলে কর্তব্যরত যে ডাক্তাররা রয়েছেন তাদেরকে দায়িত্ব পালন করতে হচ্ছে এবং অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারাও কিন্তু হিমশিম খাচ্ছেন। এই মেডিকেল কলেজে প্রতিদিন প্রায় 1 থেকে 2,000 রোগী কিন্তু নিয়মিত থাকেন এখানে এবং ভর্তি অসংখ্য রোগী এখানে গুরুত্বপূর্ণ রোগীরা কিন্তু বিভিন্ন উপজেলা থেকে আসেন, কুমিল্লার বাইরে থেকেও আসেন, যার ফলে ইন্টার্নি ডাক্তারদের এই কর্মবিরতি এই কমপ্লিট শাটডাউনের কর্মসূচির কারণে প্রভাব পড়েছে। এখানে মূলত তারা যে দাবিগুলো করছেন সেই দাবিগুলোতে উল্লেখযোগ্য হচ্ছে যে মেডসের যারা পাশ করেছেন তারা যেন ডাক্তার না লিখেন, অর্থাৎ বিএমডিসি পাশ না করে যারা ডাক্তার লিখছেন সেটা যেন বন্ধ করা হয় এবং হাইকোর্টে যে রিটটি করা হয়েছে 93তম শুনানি শেষেও কিন্তু গতকাল আদেশ দেওয়া হয়নি, সেটি পিছিয়েছে। অর্থাৎ তারা 5 দফা দাবি করছেন, সে চিকিৎসকদের নানা বিষয়গুলোকে সামনে রেখে সেই দাবিগুলো পূরণের জন্যই কিন্তু তারা এই কর্মসূচি দিয়েছেন এবং এই কমপ্লিট শাটডাউনের ফলে কুমিল্লা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, সার্বিকভাবে রোগীরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং চিকিৎসকরা যারা ইন্টার্নি চিকিৎসকদের সাথে কথা বলছে তারাও বলছেন যে কর্মসূচি তারা যে দিয়েছেন চিকিৎসকদের স্বার্থে সেটিতে তাদের নিজেদেরও কিন্তু একাডেমিক পড়াশোনারও অনেক ক্ষতি হচ্ছে এবং তারা প্রত্যাশা করছেন যে 48 ঘন্টার মধ্যে সরকার এই দাবিগুলো তাদের পূরণ করে দিবেন। উজ্জ্বল। কুমিল্লা থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ।